এইভাবে অত্যাচার করছেন, বুকের সন্তান বুকের দিকে নিয়ে ছেঁচড়ে নিয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশের মানুষ নিন্দা জানায়নি। ডক্টর ইউনূস তো একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে কেন আপনারা ছোট করছেন? আমরা ব্যবসায়ীরা একটা ইট মেরে একটা গ্লাস ভেঙে আমরা কোথায় যাবো? আমরা তো দোকানেই থাকবো। আমরা কখনো কোনো ভাঙচুর মানুষের যান মালের ক্ষতি করবো না, কারণ আমাদের আমাদের ব্যবসার দোকানে বসতে হবে। যারা করেছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন। ফুটেজ দেখে দেখে ছাড়া ইট পেটেছে, আমরা তাদের পক্ষে না, মোবাইল বিজনেস কমিউনিটি তাদের পক্ষে না। কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা আছে তারা কখনো যান মালের কারো ক্ষতি হবে এমন চাইবে না, কারণ তিনি জানেন দিন শেষে যেরকম আপনার একটা পাখি ঘরে আসতে হয়, দিন শেষে তেমন আমাদের ব্যবসায়ীদেরকে দোকানে বসতে হয়। তাহলে আমরা অন্যের ক্ষতি করতে যাব কেন? আমাদেরকে সরকার বলেছে 3 মাস NEIN সিস্টেমটা 3 মাস পরে চালু হবে। আমরা সেই কমিটমেন্টটা বিশ্বাস করে তাদেরকে আমরা আমাদের ব্যবসায় ফিরে এসেছি। মানববন্ধন থেকে যখন 1 তারিখে চালু হলো তখন আমরা BTRC-তে গিয়েছি, কিছু সংখ্যা লোক কথা বলার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে। হঠাৎ করে বেরিয়ে দেখি গ্লাস টিলাস ভেঙে ফেলছে। এর ভিতরে আমাদের ব্যবসায়ীদেরকে 46 জন গ্রেপ্তার করেছে, অথচ যারা ইট পাটলা ভেঙেছে, যারা গ্লাস ভেঙেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নাই। করেছে কাদের? আমাদের ব্যবসায়ী ভাইদেরকে। অবিলম্ব তাদের মুক্তি চাই। গতকালকে 11 জনকে বউয়ের হাত থেকে স্বামীকে নিয়ে গেছে, তারা শুধু দাঁড়িয়ে ছিলেন, টিয়ার গ্যাস মেরেছে, লাঠি চার্জ করেছে, গুলি করেছে। এইভাবে যদি আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা ধ্বংস করে দেন, এ দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের ব্যবসায়ীদেরকে বাঁচতে দেন, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমাদের রাস্তায় না নামতে হয়। আমাদের সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি নিজস্বভাবে আমাদের ব্যবসায়ীদেরকে দিকে দেখেন। ব্যবসায়ীরা বাঁচলে দেশ বাঁচবে। আপনারা জানেন প্রবাসীরা মোবাইল আনলে সেই মোবাইল বন্ধ হয়ে যাবে। সেটা যদি প্রবাসীর টাকা 3 মাস থাকার পর কিন্তু তার টাকা দরকার হয়। একটা আইফোন বিক্রি করলে 70-80 হাজার টাকা পাইলে তার প্লেন ভাড়া হয়ে যায়, সেইটাও করতে পারবে না। ওটাকে আবার ডিরেজিস্ট্রি করতে হবে, অফিসে যেতে হবে। এই যে হ্যাচেল, এত হ্যাচেলের সিস্টেমটা কেন চালু করবেন? আর